بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن اهتدى بهداه وبعد. أحبتي في الله, السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেখ মোহাম্মদ ইবনে উমর বাজমুল হাফিজাহুল্লাহ সাবাত আলাল মানহাজ থেকে আলোচনা করছি। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সেখান থেকে যে আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস যারা, এরা সবচেয়ে বেশি দ্বীনের উপরে ধৈর্যশীল হয়ে থাকেন এবং তারা সবচেয়ে বেশি বিভিন্ন ফিতনা ইমতিহানের সম্মুখীন হয়ে থাকেন। আর এর একটা উদাহরণ দিয়েছিলাম আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনের কিছু ঘটনাবলী থেকে। শেখ মোহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ বলছেন এরপরে যে সাবাত এবং ইস্তিকরার, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা, এটা হচ্ছে আহলুস সুন্নাহ তথা আহলুল হাদিস, আহলুল হাদিসের বৈশিষ্ট্য। এবং আহলুস সুন্নাহ বা আহলুল হাদিসের মধ্যে সাবাতের গুণটা দেখা যায় অন্যান্যদের থেকে। আহলুল কালাম বা আহলুল ফালসাফা যারা মুতাফালসিফিন, মুতাকাল্লিমিন বা অন্যান্য দল বা হিজব থেকে আহলুস সুন্নাহর মধ্যে সাবাত এবং ইস্তিকরার থাকে অনেক বেশি। অটল দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার এই যে গুণটা তাদের মধ্যে থাকে সবচেয়ে বেশি। প্রকৃত যারা আহলুল হাদিস, প্রকৃত যারা আহলুস সুন্নাহ, তাদের মধ্যে বিভক্তি দেখা যায় খুবই কম। পক্ষান্তরে অন্যরা যারা আছে, আহলুল আহওয়া, আহলুল বিদআ মিনাল মুতাকাল্লিমিন, মুতাফালসিফিন, যে সমস্ত মুবতাদিঈনরা বা এই যে আহলুল আহওয়া যারা আছে, মুতাকাল্লিমিন হোক বা ওই যে দার্শনিকদের মধ্যে হোক, তো এদের মধ্যে দেখা যায় যে বিভক্তি, বিভেদ, বিভক্তি এবং অটলতা যেটা, এটার খুবই অভাব। যে তাদের মধ্যে সাবাতের, ইস্তিকরারের অভাব খুবই বেশি। আজকে হয়তো তারা এই কথার মধ্যে আছে, কালকে এই কথাতে নেই, আরেকটা কথায় চলে গেছে। আজকে তারা একটা মতাদর্শ করছে, তো এখানে কিছুদিন পরে দেখা গেল ওই মতাদর্শ থেকে, ওই মতাদর্শ ছেড়ে দিয়ে ভিন্ন একটা আদর্শ বা মতাদর্শ গ্রহণ করছে। এবং এতে করে তাদের মধ্যে তারা অনেক ফেরকায়, অনেক দলে বিভক্ত হয়ে পড়ে। তো আহলুল কালাম বা আহলুল ফালসাফার কথা বলা হলো এই কারণে যে এরা অন্যান্য যে সমস্ত রাওয়াফিজ, তারপরে খাওয়ারিজ, এদের তুলনায় কিছুটা এদের মধ্যে হক আছে। তো কিছুটা হক থাকা সত্ত্বেও এখানে শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে যেহেতু এদের মধ্যে কিছুটা হক আছে, হকের কিছুটা অনুসরণ তারা করে, কিন্তু এদের থেকেও অনেক অনেক গুণ বেশি সাবাত এবং ইস্তিকরার পাওয়া যায় কাদের মধ্যে? আহলুস সুন্নাহ এবং আহলুস সুন্নাহ তথা আহলুল হাদিসের মধ্যে। তাদের মধ্যে যে আজকে একটা মতাদর্শ, কালকে একটা মতাদর্শ, আজকে এটা বাদ দিলাম, কালকে আরেকটা গ্রহণ করলাম, তাদের মধ্যে তাফাররুক, তাহাজ্জুব, এগুলা খুবই কম থাকে। ইস্তিকরার যে কোনো একটা বিষয় এর উপরে তারা সত্যের উপরে অটল এবং অবিচল থাকেন অনেক বেশি। এর কারণ হলো যে আহলুস সুন্নাহর যে কোনো মত বা আদর্শের সূত্র হলো কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আস-সুন্নাহ সাহিহা এবং কালামুল্লাহ। এটি হচ্ছে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিসের
আদর্শ গ্রহণের সূত্র, বা এটাই হচ্ছে তাদের অনুসরণের মূল বিষয়বস্তু। আর যেহেতু কালামুল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে না, এটার মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না, যেমন আছে তেমনই থাকে, এই কারণে কালামুল্লাহর আদর্শ বা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের অনুসারী যারা, তাদের আদর্শের মধ্যেও যে কোনো ধরনের বৈপরীত্য দেখা যায় না, এবং একটা ছেড়ে অন্যটা গ্রহণের কোনো অবকাশ এখানে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো, যে আহকামাতগুলো, সেগুলা যেভাবে নাজিল হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, এগুলা সেভাবেই থাকবে। ওই আহকামাতের যারা অনুসরণ করবে, তারা আজকে একটা হুকুম ছেড়ে কালকে আরেকটা গ্রহণ করবে, সেই অবকাশ তাদের জন্য নেই। তো আহলুস সুন্নাহ যেহেতু হচ্ছেন তারা আহলুল কোরআন, সুতরাং অবিচলতা, অটলতা, দৃঢ়তা, এইটা তাদের গুণ বা বৈশিষ্ট্য হয় স্বাভাবিক। এমনিভাবে আহলুস সুন্নাহ তারা হচ্ছেন আহলুল হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো, তার যে সুন্নাহ যেগুলো তার থেকে সঠিকভাবে প্রমাণিত আছে, যেহেতু তার চলে যাওয়ার পরে এগুলার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসার কোনো অবকাশ নেই, এবং যেহেতু আহলুল হাদিসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে অনুসরণ করেন, তাই তাদের আদর্শের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য দেখার কিংবা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বাদ দিয়ে আরেকটা কথা গ্রহণ করার এই ধরনের অবকাশ তাদের মধ্যে নেই। কারণ কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে, এর মধ্যে কোনো ধরনের সংযোজন বা বিয়োজন কিছুই করা যাবে না। যেভাবে আছে সেভাবেই এইটাকে অনুসরণ করতে হবে। তাই আহলুল কোরআন, আহলুল হাদিস যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই গুণ হলো এই দুটোই, যে তারা আহলুল কোরআন এবং আহলুল হাদিস। তারা কোরআনকে অনুসরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেন। এবং তৃতীয় যে বিষয়টা তাদের মধ্যে, সেটা হচ্ছে যে এই দুইটা বিষয়কে তারা নিজের ফাহাম বা নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এটাকে তারা কি করেন না, অনুসরণ করেন না। তারা করেন আলা ফাহমিস সালাফুস সালেহ, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে যেভাবে গ্রহণ করছেন, যেভাবে অনুসরণ করছেন, তারা সেভাবেই করেন। এবং উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, তারা ওই যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করছেন, সেই হেদায়েত প্রাপ্তদের অনুসরণ যেহেতু আহলে সুন্নাহরা করে থাকেন, তাই তাদের আদর্শের মধ্যে কোনো বৈপরীত্য, কোনো চেঞ্জ কিংবা কোনো ধরনের যে বিচলতা, আজকে এটা কালকে ওইটা, এই ধরনের কোনো কিছু করার সুযোগ তাদের নেই। সুতরাং আমরা এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে আহলুস সুন্নাহ কিংবা আহলুল হাদিস আমরা যাই বলি না কেন, কিংবা সালাফি বলি না কেন, তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা থাকবে, যে সত্যের উপরে তারা তাদের দৃঢ়তা, অটলতা এবং অবিচলতা, এই বিষয়গুলো তাদের মধ্যে থাকবে। যখনই দেখা যাবে যে একজন লোক আজকে শুনতেছে এই লোকের কথা, কালকে ওই লোকের কথা, আজকে এই আদর্শ, আজকে ইখওয়ানি আদর্শ, কালকে হয়তো এই যে আমাদের দেশের প্রচলিত তাবলিগি আদর্শ, এর পরের দিন হয়তো ওই আরেক পীরের চরমুনাইর আদর্শ, এরপরে এই সেই বেরলভী আদর্শ, দেওবন্দি আদর্শ, এই যে বিভিন্ন যেখানেই শুনে ওই দিকেই যায়। এটা কিন্তু কোনোভাবেই কোনো সালাফির গুণ হতে পারে না, কোনো আহলুস সুন্নাতের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ সাবাত এবং ইস্তিকরারই হচ্ছে আহলুস সুন্নাতের সিফা। তো এই কারণে শাইখ হাফিজাহুল্লাহ বলছেন যে তোমরা দেখবে যে মুতাফালসিফিন যারা, ওই যে দার্শনিক যারা, তারপরে আহলুল কালাম যারা, তারা তাদের মধ্যে মানে খুব বেশি তারা এদিক সেদিক যে আদর্শের ক্ষেত্রে তারা খুবই মানে তাদের মধ্যে যে দৃঢ়তার অভাব অনেক বেশি।
আজকে তারা একটা আদর্শ গ্রহণ করলো, একটা মতাদর্শ গ্রহণ করলো, তো কালকে এটাকে পাল্টে ফেললো, অন্য একটা কিছু গ্রহণ করলো। এটি হচ্ছে এদের কাজ। আর এদের মধ্যেও দেখা যায় যে মুতাফালসিফুন যারা, এরা মুতাকাল্লিমিন থেকে আরো বেশি তারা কি নিজেদের আদর্শ নিয়ে তারা অনেক বেশি পেরেশান থাকে। মুতাকাল্লিমিনদের থেকে মুতাফালসিফিন যারা, তারা খুব বেশি হেজিটেটেড থাকে তাদের আদর্শের ব্যাপারে, এবং তাদের মধ্যে দৃঢ়তার অভাব মুতাকাল্লিমিনদের থেকে আরও অনেক বেশি। এর কারণ কি? এর কারণ হলো যে মুতাফালসিফিনদের তুলনায় মুতাকাল্লিমিনদের মধ্যে হক অনুসরণের মাত্রাটা একটু বেশি। তো যে যত বেশি যার মধ্যে হক বা আহলুস সুন্নাতের যত কাছাকাছি যারা থাকবে, তাদের মধ্যে অন্যদের থেকে যারা আহলুস সুন্নাত থেকে যত বেশি দূরে থাকবে, তাদের তুলনায় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কাছাকাছি থাকবে, আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, ইবাদতের দিক থেকে, তাদের মধ্যে দৃঢ়তা তত বেশি পাওয়া যাবে। মুতাফালসিফিনরা আহলুস সুন্নাহ থেকে মুতাকাল্লিমিনদের তুলনায় আরও অনেক দূরে। যদিও আমরা শুরুতেই বলেছি যে মুতাফালসিফিনদের মধ্যেও কিছুটা হক আছে, তারাও কিছুটা হকের অনুসরণ করেন। মুতাকাল্লিমিন যারা, তারাও হকের অনুসরণ করেন, কিন্তু মুতাফালসিফিনদের তুলনায়, দার্শনিকদের তুলনায় মুতাকাল্লিমিনদের মধ্যে কি আছে? হকের মাত্রাটা একটু বেশি, যে কারণে তারা আহলুস সুন্নাহর আরেকটু কাছাকাছি, এবং তাদের মধ্যে এই মুতাফালসিফিনদের তুলনায় তাদের মধ্যে একটু দৃঢ়তা, অটলতা একটু বেশি। এমনিভাবে যে যত বেশি, কারণ মুতাকাল্লিমিনরা আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছ থেকে তারা যে হক পেয়েছেন, বা যে হকটা তাদের কাছে পৌঁছেছে, আম্বিয়া আলাইহিস সালাম আমাদের পৌঁছে দেয়া যে হকটা তাদের কাছে পৌঁছেছে, এটা মুতাফালসিফিনদের তুলনায় একটু বেশি। এই কারণে আপনারা দেখবেন যে আবুল হুসাইন আল বসরি থেকে আবুল হুসাইন আল বসরি এবং এই যে তার সমসাময়িক আরও যারা ছিলেন, তারা ইবনে সিনা, এদের থেকে, এই যে যারা দার্শনিক ছিলেন, তাদের থেকে তুলনামূলকভাবে কিছুটা দিনের উপরে তারা একটু বেশি অটল এবং অবিচল, আদর্শের উপরে, সত্য আদর্শের উপরে কিছুটা বেশি অটল এবং অবিচল ছিলেন ইবনে সিনা থেকে আবুল হুসাইন আল বসরি। কারণ আবুল হুসাইন আল বসরি উনি ছিলেন কি? মুতাকাল্লিম। আর যে ইবনে সিনা উনি ছিলেন মুতাফালসিফ। তো যেহেতু আবুল হুসাইন বসরির কাছে হকটা ছিল একটু বেশি, যে কারণে তিনি ছিলেন ওইটার উপরে একটু বেশি, হকের উপরে তার যে দৃঢ়তা, অটলতা ছিল বেশি ইবনে সিনার তুলনায়। আচ্ছা, তো এই হলো তাদের মধ্যে, মানে মুতাফালসিফিন এবং মুতাকাল্লিমিনদের মধ্যে যে তফাৎ। আর ইন জেনারেলি আমরা যে কথা আগেই বলছি, যে যারা যত বেশি হকের দিক থেকে যারা যত বেশি আহলুস সুন্নাহর কাছাকাছি হবে, তাদের মধ্যে সাবাত এবং ইস্তেকরার অন্যদের তুলনায় বেশি থাকবে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে যারা হকের দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যত বেশি কাছাকাছি থাকবে, অন্যদের তুলনায় তাদের মধ্যে বিচ্ছেদ এবং বিভক্তি তত কম হবে। এটা হলো আরেকটা গুণ, যে যারা যত বেশি আহলুস সুন্নাহর কাছাকাছি হবে, তাদের মধ্যে পারস্পরিক বিভক্তি এবং বিচ্ছিন্নতা অন্যদের থেকে কম হবে। অন্যদের থেকে বলতে যারা আহলুস সুন্নাহর আকীদা এবং মানহাজ থেকে যত বেশি দূরে থাকবে, যারা দূরে অবস্থান করতেছে, তাদের তুলনায় যারা কাছাকাছি অবস্থান করছে, তাদের মধ্যে বিভক্তি এবং বিচ্ছেদটা থাকবে কম। এর উদাহরণ আমরা ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। তো এই দুইটা বিষয় হচ্ছে যারা আহলুস সুন্নাহ
আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না কিংবা আহলুস সুন্নাহর আকীদা এবং মানহাজ থেকে যারা দূরে, এদের মধ্যে এই দুইটা বিষয় পাওয়া যায়। আর এরা এদের প্রত্যেকেই কিন্তু কি দাবি করে যে তারা যে কথা বলছে এটাই হচ্ছে একদম অকাট্য সত্য এবং তারা দলিলের উপরে সুপ্রতিষ্ঠিত। মুতাফলসিফিনরা বলেন কিংবা মুতাকাল্লিমিনরা বলেন, এরা প্রত্যেকেই দাবি করে যে তারা আলাল হক, তারা যেটা বলছে বা তারা যে আদর্শ অনুসরণ করছে এটাই হচ্ছে অকাট্য সত্য এবং তারা দলিলের উপরে, প্রমাণের উপরে প্রতিষ্ঠিত। আচ্ছা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য যেটা আমরা আগেই বলেছি যে তাদের মধ্যে ইত্তিফাক এবং ইতিলাফ, ইত্তিফাক এবং ইতিলাফ অর্থাৎ ঐক্য এবং সুদৃঢ় বন্ধন তাদের মধ্যে থাকবে। কাদের মধ্যে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে আপনি দেখবেন যে তারা পারস্পরিকভাবে ঐক্যবদ্ধ, তাদের মধ্যে ঐক্য আছে, তাদের মধ্যে পারস্পরিক একটা সুদৃঢ় বন্ধন আছে, বিচ্ছিন্নতা নেই। তো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যেটা, এটা একটা নোটেবল পয়েন্ট যে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যারা, আপনি দেখবেন যে তাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি বা অনৈক্য নেই। আর যদি থাকেও তাহলে এটা একদম মাইনর বিষয়ে, হয়তো মাইনর কোনো কি থাকতে পারে, কিন্তু মেজর কোনো বিষয়ে বড় ধরনের কোনো বিভক্তি অনৈক্য তাদের মধ্যে থাকবে না। কেন থাকবে না? এর কারণ আমরা আগেই বলেছি যে তারা হলেন আহলুল কোরআন, তারা হলেন আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। আর যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই, এবং যেহেতু তারা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে ফাহমে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের বোধ এবং উপলব্ধি অনুযায়ী তাদের অনুসৃত পথে কোরআন এবং সুন্নাহকে তারা অনুসরণ করেন। এই কারণে তাদের মধ্যে অনৈক্য, বিভক্তি, বিচ্ছিন্নতা, মতানৈক্য এইগুলা হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। তো এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা দেখতে পাবেন আপনারা যে তারা সবচেয়ে বেশি, তাদের মধ্যে ঐক্য এবং তাদের মধ্যে পারস্পরিক বন্ধনটা অনেক সুদৃঢ়। আর যত বেশি তাদের কাছাকাছি হবে তাদের মধ্যে ইত্তেফাক তত বেশি হবে। অন্যান্য দলগুলোর মধ্যে যারা যত বেশি আহলুস সুন্নাহর নিকটবর্তী অবস্থানে থাকবে তাদের মধ্যে ঐক্য তত বেশি থাকবে অন্যদের তুলনায়। যেমন মুতাজিলা, মুতাফালসিফিনদের তুলনায় মুতাজিলারা বেশি ঐক্যবদ্ধ, তাদের মধ্যে ইখতিলাফ কম। মুতাফালসিফিন যারা তাদের তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে অসংখ্য মতানৈক্য, এলাহিয়াতের ক্ষেত্রে, তারপরে মাআদের ক্ষেত্রে, নবুয়তের ক্ষেত্রে, তারপরে তাবিঈয়া যেগুলা প্রাকৃতিক বিষয়াদি সম্পর্কে, রিয়াজিয়াত সম্পর্কে, তারপরে আফলাক বা এই যে গ্রহ নক্ষত্র এগুলার বিষয়ে অনেক কথা, অনেক ধরনের মতামত, এবং এই মতামতের সংখ্যা যে কত তা একমাত্র আল্লাহ জাল্লা ওয়া আলাই ভালো জানেন। পক্ষান্তরে মুতাজিলিদের মধ্যে এত মতানৈক্য নেই, এর কারণটা কি? যে মুতাজিলারা ওই মুতাফালসিফিনদের তুলনায় কিছুটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটবর্তী অবস্থানে, যদিও তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না, কিন্তু হক অনুসরণের ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা কিছুটা বেশি হকপন্থী। এই কারণে তাদের মধ্যে মতানৈক্য কম মুতাফালসিফিনদের তুলনায়। তো ফারাবি, ইবনে সিনা, এদের যে যত সমস্ত কথাবার্তা আছে, তারা বিভিন্ন বিষয়ে তারা যত সব মত দিয়েছেন, এর তুলনায় আবুল হাসান আল আশআরি, আবু বকর বাকিল্লানি, কাদি আবি বকর, এদের যে কথাবার্তার মধ্যে
মতানৈক্য অনেক কম। কারণ ফারাবি ইবনে সিনা এরা ছিলেন মুতাফালসিফিন, আর কাদি আবু বকর আবুল হাসান আশআরি ওনারা ছিলেন মুতাকাল্লিমিন। যে কারণে ওই তাদের মধ্যে হকের মাত্রাটা ছিল একটু বেশি এদের তুলনায়। এই কারণে তাদের কথাবার্তার মধ্যে যে মতভেদ বা মতানৈক্য ছিল অনেক কম। আহলুল ইসবাত মিনাল মুতাকাল্লিমিন, যারা আহলুল ইসবাত বলতে যারা আল্লাহর সিফাতগুলোকে স্বীকার করেন, তো মুতাকাল্লিমিনদের মধ্যে যারা আহলুল ইসবাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে যারা স্বীকার করতেন, যেমন এই খালাবিয়া, তারপরে কাররামিয়া, আশআরিয়া, এরা আবার মুতাজিলিদের তুলনায় আরো বেশি তাদের মধ্যে কি ছিল? ঐক্য ছিল। শেখ হাফিজাহুল্লাহ এখানে উদাহরণ দিচ্ছেন যে যত বেশি হকের কাছাকাছি থাকবে তাদের মধ্যে ঐক্য এবং তাদের পারস্পরিক বন্ধন থাকবে তত বেশি শক্ত। এই বিষয়টা বোঝানোর জন্য উনি প্রথমে বললেন যে দেখেন, ইন জেনারেলি মুতাফালসিফিনদের থেকে মুতাকাল্লিমিন যারা, এরা এদের মধ্যে মুতাকাল্লিমিনদের মধ্যে অনৈক্য কম, তাদের মধ্যে ঐক্য আছে বেশি ওদের তুলনায়। এদের কথাবার্তার মধ্যে যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা, এটা কম মুতাফালসিফিনদের তুলনায়। মুতাজিলারা মুতাফালসিফিনদের তুলনায় হকের কাছাকাছি, যে কারণে এই যে ধরেন কাদি আবু বকর বা অন্যান্যরা যারা আছেন, তারা তাদের কথার মধ্যে বৈচিত্র্যতা ভিন্নতা ফারাবি বা ইবনে সিনার কথার মধ্যে যত বেশি ভিন্নতা আছে তার থেকে অনেক কম। মুতাফালসিফিনদের হাজারো কথা, এলাহিয়াত, মাআদ, নবুয়াত, এই সমস্ত বিষয়ে তাদের অনেক অনেক মতামত, কিন্তু মুতাকাল্লিমিনরা তারা এত কথা বলেনি, যদিও তাদের মধ্যে কি আছে, পারস্পরিক ভিন্নতা আছে, বিভক্তি আছে, কিন্তু ওদের তুলনায় কম। এবং মুতাকাল্লিমিনদের মধ্যেও যারা যত বেশি আহলুস সুন্নাহর কাছাকাছি অন্যদের তুলনায়, তাদের মধ্যে ইত্তিফাক তত বেশি। এই কারণে দেখা যায় যে মুতাকাল্লিমিনদের মধ্যে যারা এই যে আহলুল ইসবাত, অর্থাৎ আল্লাহ জাল্লা ওয়া আলার সিফাতগুলোকে যারা স্বীকার করে নেয়, যেমন এই যে খেলাবিয়া গ্রুপ, তারপরে কাররামিয়া গ্রুপ, তারপরে আশআরিয়া, এদের মধ্যে যতটুকু ইত্তিফাক দেখা যায়, মুতাজিলিদের মধ্যে ততটুকু ইত্তিফাক দেখা যায় না। তাদের মধ্যে ঐক্য ততটুকু না। মুতাজিলিরা একে অপরকে তাকফির করে, কিন্তু কাররামিয়া কিংবা খিলাবিয়া কিংবা আশআরিয়ারা তাদের মধ্যে এই যে তারা একে অপরকে তাকফির, এইটা দেখা যায় না, এটা খুবই কম। খেলাবিয়া এটা হচ্ছে আহলুল ইসবাত মিনাল মুতাকাল্লিমিন, আর মুতাকাল্লিমিনদের মধ্যে যারা আল্লাহর সিফাতকে স্বীকার করেন, সবগুলো সিফাতকে যারা স্বীকার করেন, তাদের একটা দল হচ্ছে খেলাবিয়া। আবু মুহাম্মদ ইবনে কিলাবের প্রতি নিসবাহ, আবু মুহাম্মদ ইবনে কিলাব হলেন এই দলের প্রতিষ্ঠাতা। তারপরে এই যে কাররামিয়া, মুহাম্মদ ইবনে কাররাম ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা। তো এরপরে আল আশআরিয়া সম্পর্কে তারা এই যে আবুল হাসান আল আশআরি, আবুল হাসান আলী ইবনে ইসমাঈল আল আশআরি রাহিমাহুল্লাহ, ওনার অনুসারী যারা, তাদেরকে আশআরি বলা হয়, বা তার অনুসৃত মাযহাবকে, তার যারা আদর্শকে আশআরিয়া হিসেবেই পরিচিত। তো এরা মুতাজিলিদের থেকে তাদের মধ্যে পারস্পরিক ঐক্যটা বেশি, কারণ মুতাজিলিরা এদের তুলনায় হক থেকে আরো অনেক বেশি দূরে। এই কারণে তারা দেখা যায় যে একে অপরকে তাকফির করতেছে, এমনকি ছাত্র উস্তাদকে তাকফির করতেছে।
হ্যাঁ, আর এই যে মুতাজিলীদের এই অনৈক্য এবং তাদের মধ্যে যে যত সব দল মত আছে এইগুলার বিষয়ে অনেকেই বিভিন্ন পুস্তক পুস্তিকা রচনা করেছেন। হ্যাঁ, তো এই যে বিভক্তি, তাদের মধ্যে এই বিভক্তির কারণ কি, যে তারা হক থেকে দূরে। আর অন্যান্যরা যাদের মধ্যে বিভক্তি কম, ঐক্য বেশি, এটার কারণ কি, ইত্তিবাউ আথারিল আম্বিয়া মিনাল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং সুন্নার অনুসরণ, সাহাবায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসরণ, অন্যদের তুলনায় একটু বেশি অনুসরণ করার কারণেই তাদের মধ্যে এই বিভক্তি এবং বিচ্ছিন্নতা কম। তো কোরআন এবং হাদিসকে যারা যত বেশি অনুসরণ করবে, তাদের মধ্যে ইখতিলাফ, বিভক্তি, বিচ্ছিন্নতা তত কম হবে। কখন মানুষের মধ্যে এই যে পারস্পরিক বিচ্ছিন্নতা দেখা দেয়, যখন মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পথের অনুসরণ থেকে দূরে সরে যায় এবং অন্য কোনো পথ, মত বা আদর্শকে যখন তারা গ্রহণ করে নেয়, ওইটাকে যখন কোরআন এবং সুন্নাহর আদর্শের উপরে ওইটাকে প্রায়োরিটি দিয়ে দেয়, তখনই তাদের মধ্যে কি দেখা দেয়, ইখতিলাফ এবং ফুরকা দেখা দেয়। কোরআনে কারীমে সূরা হুদে 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা সবসময় ইখতিলাফকারী থাকবে, ইল্লা মার রাহিমা রাব্বুক, কিন্তু যাদেরকে আপনার রব রহম করবেন তারাই ইখতিলাফ থেকে বেঁচে থাকতে পারবে। ওলিযালিকা খালাকাহুম, এবং এই কারণে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আহলুর রাহমা, যারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, তারা ইখতিলাফ করবে না। আর আহলুর রহমত কারা? তারা হচ্ছেন আতিব্বাউল আম্বিয়া কওলান ওয়া ফি'লা, কথা এবং কাজে যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারাই হচ্ছেন আহলুর রাহমা। আর তারাই হচ্ছেন আহলুল কোরআন, তারাই হচ্ছেন আহলুল হাদিস। এই উম্মতের মধ্যে তারাই হচ্ছেন আহলুল কোরআন, তারাই হচ্ছেন আহলুল হাদিস, এবং তারাই হচ্ছেন আহলুর রাহমা। তো যারা এই আম্বিয়া কোরআন এবং সুন্নাহর অনুসরণ থেকে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসরণ থেকে দূরে সরে যাবে, যত বেশি দূরে সরবে, তারা আল্লাহর রহমত থেকে তত বেশি মাহরুম হবে, ততটুকু রহমত তাদের থেকে খোয়া যাবে। ফালাসফারা অর্থাৎ মুতাফালসিফিনরা, তারা ছিল আবআদ আন ইত্তিবাইল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসৃত পথ থেকে অনেক দূরে। এই কারণে আযমু ইখতিলাফা, এর জন্য তারা সবচেয়ে বেশি, তাদের মধ্যে ইখতিলাফ দেখা যায় অনেক বেশি। খাওয়ারিজ, মুআতাজিলা, রাওয়াফিদ, আবআদ আনিস সুন্নাহ ওয়াল হাদিস, তারাও সুন্নাহ এবং হাদিস থেকে ছিল তারা অনেক দূরে থাকার কারণে কানু আযমু ইফতিরাকান ফি হাদিহি, তারা পরস্পর ছিল বিভক্ত, অনেক বেশি বিভক্ত এবং বিচ্ছিন্ন। বিশেষ করে রাফিজিনরা, এই রাফিজিনরা, তাদের সম্পর্কে বলা হয় যে তাদের মধ্যে ইখতিলাফ সবচেয়ে বেশি। এর কারণ কি? কোরআন এবং সুন্নাহ এবং আসারে আম্বিয়া থেকে তারা অনেক সবচেয়ে বেশি দূরে। এই কারণে রাওয়াফিজরা আযমুত তাওয়াইফি ইখতিলাফা, অন্য সব দল থেকে অনেক বেশি তাদের মধ্যে অনৈক্য এবং তাদের মধ্যে বিভক্তি। এর কারণ এরা অন্য সব দলের তুলনায় সুন্নাহ থেকে এবং জামাআত থেকে অনেক দূরে। পক্ষান্তরে তাদের তুলনায় মুআতাজিলারা কি আকরাব ইলা যালিকা মিনহুম, কিছুটা সুন্নাহর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কিছুটা কাছাকাছি। তাই আপনি দেখবেন যে
এই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা অবস্থানকারী এই সমস্ত মুতাকাল্লিমিন মুতাসাউফিনদের মধ্যে অনেকেই তারা শেষ সময়ে মৌতের আগে তারা এইটা কি করে স্বীকার করে, হ্যাঁ, কিংবা মৃত্যুর সময় কিংবা মৃত্যুর আগে তারা এই সত্যটা স্বীকার করে। আর এ ধরনের ঘটনা অনেক। কি স্বীকার করে? যে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকার কারণে তারা কতটুকু পথভ্রষ্ট হয়েছেন বা কতটুকু সঠিক পথ থেকে হিদায়াত থেকে কতটুকু দূরে ছিলেন, এই সত্যটা যাদেরকে আল্লাহ হিদায়াত দেন এই মুতাকাল্লিমিন বা মুতাসাউফিনদের মধ্যে থেকে, হ্যাঁ, তারা তাদের মৃত্যুর আগে কিংবা মৃত্যুর সময়ে হলেও তারা ওই সত্যটাকে স্বীকার করে গেছেন। এর নজির অসংখ্য নজির আছে, অসংখ্য প্রমাণ আছে। যেমন আবুল হাসান আল আশআরি রাহিমাহুল্লাহ, আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ, তার জন্ম হলো 260 হিজরিতে, তার মৃত্যু হলো যতটুকু জানা যায় 324 হিজরিতে। তো দীর্ঘ 40 বছর ছিলেন তিনি, ছিলেন কির ওপরে? এই যে ইতিজালের আদর্শের উপরে, মযহাবুল ইতিজালের উপরে। এই অবস্থায় 40 বছর কাটানোর পরে হঠাৎ করে তিনি একদিন কি হয়ে গেলেন? 15 দিন তিনি হঠাৎ করে জনসম্মুখের অন্তরালে চলে গেলেন। 15 দিন তিনি একাধারে 15 দিন তিনি, মানে যেটাকে বলা হয় যে মানে লোকজনের চক্ষুর আড়ালে চলে গেলেন, হ্যাঁ, কারো সামনে তিনি বের হননি। 15 দিন পরে তিনি বের হয়ে জনসমক্ষে এসে তিনি ঘোষণা দিলেন ইতিজাল, মযহাবুল ইতিজাল থেকে তিনি প্রত্যাখ্যান করছেন এবং মযহাবুল ইতিজাল থেকে তিনি ফিরে আসছেন, এটাকে বাদ দিয়ে দিয়েছেন। তো 40 বছর ইতিজালের আদর্শের উপরে থাকার পরে ইমাম আবুল হাসান আল আশআরি রাহিমাহুল্লাহ উনি এই আদর্শকে প্রত্যাখ্যান করেন এবং মুতাজিলারা যে পথভ্রষ্ট এই বিষয়টা তিনি পরিষ্কার করেন যে মুতাজিলি ইতিজালের আদর্শ যেটা, এই আদর্শ যে এটা একটা ভ্রান্ত আদর্শ, সেই বিষয়টা তিনি পরিষ্কার করেন এবং মুতাজিলিদের প্রত্যাখ্যানে তিনি একদম যেভাবে প্রত্যাখ্যান করা উচিত, হ্যাঁ, ততটুকু সেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার চেষ্টা তিনি করছেন। হ্যাঁ, এরপরেই তো ইমাম আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এই যে কিতাব তিনি, এই পুস্তক তিনি রচনা করলেন, যেখানে মুতাজিলিদের যে ভ্রষ্টতা, তাদের ভ্রান্তি এবং গুমরাহের কথাগুলো একদম সুস্পষ্টভাবে তিনি তুলে ধরছেন। এবং এখানে তিনি একদিকে যেমন কোরআন এবং সুন্নাহর দলিলের পাশাপাশি তিনি, যেহেতু ওরা কি ছিল, এরাও কিন্তু আহলুল কালামের অন্তর্ভুক্ত, হ্যাঁ, তো ইলমুল কালাম দিয়েও তিনি তাদেরকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করছেন এবং তিনি তার এই প্রচেষ্টায় সফল হয়েছেন, ওয়ালিল্লাহিল হামদ। এমনিভাবে আবু হামিদ আল গাজালি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক ছিলেন, ইলমুল কালাম সম্পর্কে খুবই বিজ্ঞ ছিলেন, ইলমুল ফালসাফা সম্পর্কেও যার অগাধ জ্ঞান ছিল, এবং যিনি জুহুদের পথ কি করছেন, অনুসরণ করছিলেন, তাসাউফের পথ অনুসরণ করছিলেন, হ্যাঁ, এবং এসব বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। তো দেখা গেল যে এই সমস্ত বিষয়ে দীর্ঘদিন সাধনা করার পরেও তিনি প্রকৃত সত্যটার বিষয়ে সুনিশ্চিত হতে পারছিলেন না এবং তিনি মুতমাইন হতে পারছিলেন না। অর্থাৎ এইসব বিষয়ে তিনি নিজে অনুসরণ করতেন, অগাধ জ্ঞান রাখতেন, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে, কালাম সম্পর্কে, ইলমুল ফালসাফা সম্পর্কে, জুহুদ, রিয়াদা, তাসাউফ, এই বিষয়গুলো সম্পর্কে তিনি
মানে কোনো সুনির্দিষ্ট সমাধানে তিনি পৌঁছাতে পারছিলেন না। তো কখনো তিনি ওই যে আহলুল কাশফের পথ মানে অনুসরণ করলেন, কখনো মুতাফালসিফিনদের পথ অনুসরণ করলেন, কিন্তু কোনো কিছুতেই তার অন্তরে সান্ত্বনা আসছিল না এবং কোনো বিষয়ে সঠিক সমাধানে তিনি পৌঁছতে পারছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তিনি আহলুল হাদিসের পথ যখন অনুসরণ করলেন, তখনই তিনি তার এই যে মাসাইলগুলো সম্পর্কে তার যে কি ছিল, যে মাসাইলের বিষয়ে যে সমাধানগুলো তিনি পাচ্ছিলেন না, যখন আহলুল হাদিসের পথ যখন তিনি অনুসরণ করলেন, তখনই তিনি সত্য পেয়ে গেলেন এবং একটা বই তিনি লিখলেন, ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম, মানুষের মুখে লাগাম টানানো ইলমুল কালাম থেকে। এই নামে, এই শিরোনামে তিনি একটা বই রচনা করলেন, যেখানে তিনি ইলমুল কালামের মধ্যে যে ভ্রষ্টতা এবং যে ভ্রান্তিগুলো আছে ওই বিষয়গুলো তিনি পরিষ্কার করলেন। এমনিভাবে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আমর আর-রাজি তিনি যে কিতাব আকসামুল লাজ্জাত বিষয়ে যে কিতাব রচনা করছিলেন, তাতে তিনি লিখলেন যে আমি আহলুল কালামের বিভিন্ন তাদের যে পন্থা এবং পদ্ধতিগুলো সম্পর্কে আমি গভীরভাবে দৃষ্টিপাত করছি এবং দার্শনিকদের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমি চিন্তাভাবনা করছি, অনেক চিন্তাভাবনা করেছি। ফামা রাআইতুহা তুশফি আলিলান ওয়ালা তারবি আলিলা গালিলা। কিন্তু এই যে মুতাফালসিফিনদের মানহাজ বলেন কিংবা আহলুল কালামদের বিভিন্ন পথ মত আদর্শ যেগুলা, এই সব কোনো কিছুই আমার অন্তরকে প্রশান্ত করতে পারেনি, আমার সমস্যার সমাধান করতে পারেনি, আমার প্রশ্নের জবাব দিতে পারেনি। আর সর্বশেষ আমি যেটা পেলাম, রাআইতু আকরাবাত তুরুকি তরিকাতুল কুরআন, রাআইতু আকরাবাত তুরুক তরিকাতুল কুরআন। আমি সবচেয়ে বেশি নিকটবর্তী এই সব বিষয়ে, যে বিষয়গুলোর সমাধান আমি পাচ্ছিলাম না, সেই সব বিষয়ের সবচেয়ে নিকটবর্তী সমাধান আমি কোন জায়গাতে পেলাম? কোরআনের পথ অনুসরণ করেই আমি পেলাম। এই সব পথের সমাধান আমি পেলাম কোরআনের পথে। তাই আমি সিফাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে আমি কোরআনের ওই আয়াত তিলাওয়াত করি, পাঠ করি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তখন এই ইসবাতের বিষয়ে, ইসবাত অর্থাৎ ইসবাতুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে স্বীকার করার বিষয়ে আমি যখন এই আয়াতটা তিলাওয়াত করি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি যখন পড়ি কোরআনে কারীমের এই আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, তখন আমি আল্লাহর নাম এবং গুণাবলীকে নির্দ্বিধায় স্বীকার করে নেই, কারণ এইগুলো আমাকে ওই ইসবাতের পথ দেখায়, আল্লাহর নাম এবং গুণাবলীকে স্বীকার করার পথে নিয়ে যায়। আর নাম এবং গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেগুলোকে অস্বীকার করা দরকার, সেগুলোকে অস্বীকার করার পথে আমাকে নিয়ে যায় কোরআনে কারীমের এই আয়াত, লাইসা কামিসলিহি শাইউন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা হাল তা'লামু লাহু সামিয়্যা। এই আয়াতগুলো আমাকে যে গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য নির্দিষ্ট করেননি, বা যে গুণাবলী থেকে নিজেকে পবিত্র ঘোষণা দিয়েছেন, সেই গুণাবলীকে অস্বীকার করার পথে আমাকে নিয়ে যায়। তখন এইগুলার ব্যাপারে আমার আর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। যখন আমি পড়ি লাইসা কামিসলিহি শাইউন, তখন এই তাশবিহ তামসিলের ধারণা আমার থেকে চলে যায়। যখন আমি পড়ি ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, তখনই আমি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার আকৃতি প্রকৃতি নির্ধারণের ধ্যান ধারণা আমার থেকে চলে যায়, আমি এগুলোকে অস্বীকার করি। যখন আমি পড়ি হাল তা'লামু লাহু সামিয়্যা,
তখনই আমি যেসব নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বা যে সিফাতগুলো তিনি নিজের জন্য প্রতিষ্ঠিত করেননি, কিংবা যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন কোনো সিফা বা নাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, আমি সেগুলোকে অস্বীকার করতে শুরু করি। এটা আমার জন্য কি হয়ে যায়? তো আমাকে এই পথে নিয়ে যায় কোরআন, তরিকাতুল কোরআন। এটি হচ্ছে কি হচ্ছে তরিকাতুল, আমার যে বিষয়গুলোতে আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই দ্বিধাদ্বন্দ্ব নিরসনের পথ হলো কোরআনের পথ অনুসরণ। এরপরে তিনি এই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আমর রাজি, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আমর রাজি তিনি বলেন যে যারা আমার ন্যায় তাজরাবা করবে, অর্থাৎ পরীক্ষা করে দেখবে, তাহলে তারাও কিন্তু আমি যেভাবে বাস্তব বুঝলাম ঠিক এমনিভাবে যারা বাস্তবে এই বিষয়টা বুঝবে, তো তারাও কিন্তু আমি যে বিষয়টা বুঝছি তারাও সেটাই বুঝবে। এই বিষয়গুলো যারা তাজরবা করবে, বাস্তবে যারা এইগুলা বুঝতে চেষ্টা করবে, তারাও কিন্তু যদি চেষ্টা করে, তাহলে আমি যে বিষয়টা এই যে অনুসন্ধান করে গবেষণা করে তাজরবা করে আমি যেটা বুঝেছি, তারাও কিন্তু সেই অনুরূপ বিষয়টাই বুঝবে। তিনি অনেক সময়ই এই একটা কথা বলতেন, নিহায়াতু ইকদামিল উকুলি ইকালু ওয়া আকসারু সাইয়িল আলামিনা যালালু ওয়া আরওয়াহুনা ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা ওয়া হাসিলু দুনিয়ানা আদান ওয়া ওয়াবালু ওয়া লাম নাস্তাফিদ মিন বাহসিনা তুলা উমরিনা সিওয়া আন জামা'না ফিহি কিলুন ওয়া কালু। যে নিহায়াতু ইকদামিল উকুলি ইকালু, আকলের শেষ দৌড় কি? একাল, শেষ দৌড় এক জায়গাতে এসে বন্ধ হয়ে যায়। ওয়া আকসারু সাইয়িল আলামিনা দালালু, আর মানুষের বেশিরভাগ চেষ্টাগুলোই কি হয়? দলাল, মানে ভ্রষ্টতা, বিভ্রান্তিতে পর্যবেসিত হয়। ওয়া আরওয়াহুনা ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা, আমাদের রূহগুলো আমাদের জিসমের ব্যাপারে খুবই ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা, আমাদের রূহগুলো আমাদের জিসিম নিয়ে, আমাদের শরীর নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে। ওয়া হাসিলু দুনিয়ানা আদান ওয়া ওয়াবালু, আর আমরা দুনিয়া থেকে যেটা অর্জন করি সেটা হচ্ছে নিষ্কষ্ট আর কিছু সমস্যা, দুঃখ, কষ্ট আর বিপদ, আমরা দুনিয়া থেকে এটুকুই পাই। ওয়ালাম নাস্তাফিদ মিন বাহসিনা তুলা উমরিনা, আমরা আমাদের সারা জীবনের গবেষণায় কিছুই কোনো ফায়দাই আমরা অর্জন করতে পারিনি। সিওয়া আন জামা'না ফিহি কিলুন ওয়া কালু, শুধুমাত্র কিছু খিল কাল, উনি এই কথা বলছে, এই ধরনের কিছু কথাবার্তাই জমা করছি, আর কিছুই করতে পারিনি। সারা জীবনের গবেষণায় কিছুই পাইনি, শুধুমাত্র কিছু খিল আর কাল, ফুলান এইটুকু বলছেন, ফুলান এইটুকু বলছেন, এই ধরনের খিল কাল এইগুলোই জমা করছি, আর কিছু না। তো উনি নির্দ্বিধায় স্বীকার করলেন কি? যে আকল দ্বারা, নিহায়াতু ইকদামিল উকুলি ইকালু, আকলের দৌড়টার শেষ কি হলো? একাল, এটা একটা বদ্ধ, এটা কোনো সমাধানে যেতে পারে না। একাল, এটা গিট্টু, একটা বাদ, এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, সমাধানে পৌঁছতে পারে না। আর মানুষের এই যে কোরআন এবং সুন্নাহ, ওয়া আকসারু সাইয়িল আলামিন, সেটা যদি হয় কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো পথে, তাহলে সেটাই হচ্ছে দলালু, সেটা হয় একটা বিভ্রান্তি, সেটা হয় ভ্রষ্টতা, আর কিছু না। মানুষ সারা জীবন চেষ্টা করে, যদি কেউ কোরআন এবং সুন্নাহর পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথে চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে তার শেষ পরিণতি কি? আসলে কিছুই না, সব বিভ্রান্তি, সে মরীচিকার মধ্যে দৌড়াইছে। যেমন এই যে মঙ্গল গ্রহে পানি আছে কি না আছে, দেখেন তো নাসা কত ধরনের তথ্য আর উপাত্ত দিচ্ছে, কেউ যাচ্ছে, তো এখান থেকে যে না কিছু পেলাম,
এখানে পানি পাইছি সুতরাং পানি আছে, প্রাণ আছে। আবার কেউ গিয়ে বলছে যে না না, ওইখানে কোনো পানির অস্তিত্বই নেই, প্রাণ থাকবে কোত্থেকে। আবার কেউ গিয়ে বলছে না, ওইদিকে তো দেখলাম যে নদীর মতো একটা কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই পাথর নিয়ে আসতেছে, মাটি নিয়ে আসতেছে, অনেক কিছু নিয়ে আসতেছে। আবার কেউ ওইখানে প্লট বরাদ্দ দিচ্ছে, হ্যাঁ, হাউজিং করবে। তো এইগুলা কি? আকসারু সাইল আলামিনা দালালু। পৃথিবীর ব্যাপারে কেউ বলছে পৃথিবী ঘুরছে, কেউ বলছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, হ্যাঁ, আবার ওইটাকে বাতিল, হ্যাঁ, যে না সূর্য ঘুরছে না, পৃথিবী ঘুরছে। আবার কেউ বলছে না, পৃথিবী কি আছে, সূর্য ঘুরছে। আকসারু সাইল আলামিনা দালালু। কারণ কি? এই সবই হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ, যে কারণে ওরা সারা জীবনে কি থাকবে? ইয়াতিহুনা ফিল গায়্যি ওয়াদ দালাল। কোনো পথ পাবে না, ওরা দৌড়াবেই। আসলে প্রকৃত অর্থে কি হচ্ছে, মঙ্গল গ্রহে কি আছে কি না আছে, তারা এর কোনো সঠিক সমাধান বের করতে পারবে না। ফাদারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বাস তারা তাদের তুগয়ান নিয়ে তারা থাকুক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হবে। তাদের সাই, তাদের প্রচেষ্টা এটা বিফল প্রমাণিত হবে। তো আমরাও কোরআন ওয়ালাম নাস্তাফিদ মিন বাহসিনা তুলা উমরিনা, যদি আমরা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে যদি এই যে আহলুল কালাম, মুতাফালসিফিন, মুতাসাউফিন এদের মতো যদি আমরা কি করতে থাকি, হ্যাঁ, অনুসন্ধান আর গবেষণায় ব্যস্ত থাকি, তাহলে দেখা যাবে সারা জীবন শেষে ওই কিছু খিল আর খাল, উনি বলছেন এইটা, আরেকজন বলছেন না এটা হতে পারে না, এটা, হ্যাঁ। তো এই ধরনের কিছু খিল আর কালই জমা হবে, কিন্তু প্রকৃত সত্য পাওয়া যাবে না। প্রকৃত সত্য পেতে হলে, সমস্যার বা প্রশ্নের সঠিক সমাধান পেতে হলে আমাদেরকে যেতে হবে কোরআনে কারীমের কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে। ইমামুল হারামাইন তিনি যখন এই আহলুল কালামের পথ প্রত্যাখ্যান করলেন, মযহাবে সালাফে সালেহিনের মযহাব যখন অনুসরণ করলেন, তখন তিনি বলতেন, ইয়া আসহাবুনা, তোমরা ইলমুল কালাম নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়ো না। যদি আমি জানতাম আন্নাল কালাম ইয়াবলুগু বি ইলা মা বালাগা মাশতাগালতু বিহি, যে ইলমুল কালাম আমাকে এই যেখানে নিয়ে গেছে এই পর্যন্ত আমাকে নিয়ে যাবে, তাহলে আমি কখনো কালাম নিয়ে ব্যস্ত হতাম না, ইলমুল কালাম নিয়ে ব্যস্ত হতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন। তারা এই ফালসাফার মধ্যে, ইলমুল কালামের মধ্যে, এইগুলার মধ্যে যে বিভ্রান্তি, এইগুলা যে ভ্রষ্টতা, হ্যাঁ, এই বিষয়টা তারা একদম সুস্পষ্টভাবে হয়তো কাবলাল মউত অথবা ইনদাল মউত, মৃত্যুর আগে অথবা মৃত্যুর সময়ে তারা এটা স্বীকার করে গেছেন, এটা বলে গেছেন, যাতে অন্যরা এর থেকে, এই ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারে। তিনি আরো বলেছেন, তার মৃত্যুর সময় তিনি আরো বলেছেন যে আমি এই ইলমুল কালামের গভীর সাগরে আমি কি করেছি, ডুবেছি। আহলুল ইসলামদেরকে বাদ দিয়ে, আহলুল ইসলামের ইলমকে বাদ দিয়ে আমি ইলমুল কালামের সাগরে আমি ডুব দিয়েছি। আমাকে যেখানে যেতে নিষেধ করা হয়েছিল আমি সেখানে গেছি। আর এখন ইল্লাম ইয়াতাদারাকুনি রাব্বি বিরহমাতিহি ফালওয়াইলু লিইবনিল জুওয়াইনি, আর এখন যদি আমাকে আমার রব যদি রহম না করেন, তাহলে ইবনুল জুওয়াইনির জন্য ধ্বংস ছাড়া আর কিছু নেই। ইমামুল হারামাইন ইবনুল জুওয়াইনি এই কথাটা তার মৃত্যুর সময় বলতেছেন যে আমি আহলুল ইসলামের ইলমকে বাদ দিয়ে আহলুল কালামের পথে আমি, ওই সাগরে আমি ডুব দিয়েছি, অথল গহীনে গিয়েছি। হ্যাঁ, আমাকে যেখানে যেতে নিষেধ করা হয়েছে, যে বিষয়ে, যেমন ইলমুল কালাম
থেকে আমাকে নিষেধ করা হয়েছে, কিন্তু আমি সেই নিষেধ অমান্য করে আমি ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখন যদি আল্লাহ আমাকে যদি রহম না করেন, তাহলে আমার জন্য ওয়াইল, ধ্বংস ছাড়া আর কিছুই নেই। ওয়াহা আনজা আমুতু আলা আকিদাতি উম্মি আও কালা আকিদাতি আজাইজিন সাবুর। এখন আমি মৃত্যুবরণ করছি আলা আকিদাতি উম্মি, আমার মায়ের আকিদা, আও কালা আকিদাতি আজাইজিন নিসাবুর, নিসাবুরের বিদ্যুতের আকাইদের উপরে, আকিদার উপরে আমি মৃত্যুবরণ করছি। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল করিম আশ-শাহরিস্তানি তিনি বলেছেন যে আমি মুতাফালসিফিন বা মুতাকাল্লিমিনদের কাছে শুধুমাত্র তাদের এখানে কিছু হাইরা, আল হায়রাতু ওয়ান নাদাম, যে এখানে বিভ্রান্তি আর লজ্জাজনক কিছু ছাড়া আমি কিছু পাইনি। কাদের কাছে? দার্শনিকদের কাছে, আহলুল কালামদের কাছে, এছাড়া আর কিছু পাওয়া যায়নি। তিনি বলতেন, লা আমরি লাকাদ তুফতুল মাআহিদা কুল্লাহা ওয়া সাইয়ারতু তারফাই বাইনা তিলকাল মাআলিমি। আমি সব ইনস্টিটিউটগুলো ঘুরে ঘুরে দেখেছি। ও সাইয়ারতু তারফাই বাইনা তিলকাল মাআলিমি, এবং এই সমস্ত এদের যে উলুম আছে, এদের জ্ঞানের দুই দিকটাই আমি ঘুরে দেখেছি, কিন্তু আসলে ফালাম আরা ইল্লা ওয়াদিআ কাফ হাইরিন আলা যাকনিন আও কারিআন সিন্না নাদিমি। তো শেষ পর্যন্ত আমি দেখলাম যে এই সবই হচ্ছে কি একজন পথভ্রষ্টের কিংবা একজন পথহারা লোক হাত তুলে, অসহায়ের মতো হাত তুলে আছে, অথবা সে তার দাঁত দিয়ে নিজের আঙ্গুল কামড়াচ্ছে। অর্থাৎ ওই বিভ্রান্তি, ভ্রষ্টতা এবং লজ্জা, এটাই পেয়েছি, এটাই দেখেছি। কারণ ওইখানে কিছু প্রাপ্তির কিছু নেই, কিছুই পায়নি। একজন লোক যখন অনেক কষ্ট করে সারাদিনে কিছু পাওয়ার জন্য খুব খুঁজলো, এরপরে যখন সে না পাবে তখন সে কী করবে? হতাশার মতো হতাশ হয়ে হাত উঠিয়ে রাখবে, অথবা সে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল কামড়াবে মনোকষ্ট নিয়ে। তো এই মাআহিদগুলো যখন দেখলেন উনি, তখন দেখলেন যে এখানে আসলে কিছুই নেই। তো এই যে আলোচনা, এই আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে যারা যত বেশি হকের, প্রথমত কথা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে তারা সত্যের উপরে অটল এবং অবিচল থাকেন। আর দ্বিতীয় কথা হলো যে যারা যত বেশি আহলুস সুন্নাহর কাছাকাছি থাকবে, তারা তত বেশি তাদের মধ্যে এই অবিচলতা, দৃঢ়তা, অটলতার এই গুণটা তাদের মধ্যে তত বেশি দেখা যাবে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে ঐক্য এবং পারস্পরিক বন্ধনটা থাকে খুবই সুদৃঢ়, তাদের মধ্যে বিভক্তি, বিচ্ছিন্নতা এটা থাকে খুবই কম। পক্ষান্তরে এবং যারা যত বেশি আহলুস সুন্নাহর কাছাকাছি থাকবে হকের দিক থেকে, তাদের মধ্যেও ঐক্য এবং তাদের পারস্পরিক যে অভিন্নতা, তাদের মধ্যে থাকবে পারস্পরিক অভিন্নতা, মানে অন্যদের তুলনায় কম থাকবে, বিভক্তি কম থাকবে। আর পক্ষান্তরে যারা যত বেশি আহলুস সুন্নাহ থেকে দূরে থাকবে, তাদের মধ্যে বিভক্তি, বিচ্ছিন্নতা, দলবাজি, এইগুলা অনেক বেশি থাকবে। তো এই কারণে দেখা যায় যে আহলুল কালামরা মুতাফালসিফিনদের তুলনায় তাদের মধ্যে কি কম? বিভক্তি কম। তারপরে রওয়াফিজদের তুলনায় মুতাজিলিদের মধ্যে বিভক্তি কম। আর সর্বশেষ যে কথাটি তিনি বললেন যে যারা এই ইলমুল কালাম, ইলমুল ফালসাফা কিংবা কোরআন এবং সুন্নাহর পথ বাদ দিয়ে অন্য কোনো পথে কিছুই পাওয়া যাবে না, পাওয়া যাবে হতাশা এবং মানে লজ্জা, হতাশা, এছাড়া আর কিছুই পাওয়া যাবে না।
একজন মানুষ সারা জীবন যদি সে কোরআন এবং সুন্নাহর পথ ছেড়ে অন্য পথে অনুসন্ধান গবেষণা বাহাস ফিকির করে, তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে সে খালি হাতে ফিরে এসেছে, এবং তখন সে তার নিজের আঙ্গুলে নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াবে, নিজের আঙ্গুল কামড়াবে, কিংবা এই যে এই থুথার নিচে মুখের নিচে হাত দিয়ে অসহায়ের মতো বসে থাকবে, নিরাশ হয়ে বসে থাকবে, মানে সে কিছুই পাবে না। যদি কেউ তার সমস্যার প্রকৃত সমাধান পেতে চায়, হ্যাঁ, তাহলে তাকে যেতে হবে, চলতে হবে কোরআন এবং সুন্নাহর পথে। তো এই যে মুতাজিলি কিংবা এই রওয়াফিদ, মুতাজিলিদের তুলনায় রওয়াফিজদের মধ্যে অনৈক্য বেশি। আবার এই যে মুতাজিলিদের তুলনায় আহলুল কালামের অন্যরা, যেমন খিলাবিয়া, খারামিয়া, এদের মধ্যে অনৈক্য কম। হ্যাঁ, এর আলামা আমরা যেটা দেখতে পাই যে যেমন রওয়াফিজরা এরা প্রথমত তাদের এই তিনটা গ্রুপ ছিল, জায়দিয়া, ইমামিয়া, খেসানিয়া, তারপরে তিনটা না চারটা গ্রুপ ছিল, জায়দিয়া, ইমামিয়া, খেসানিয়া, গুলাত, এদের মধ্যে একটা ফিরকা ছিল। হ্যাঁ, এরপরে এদের মধ্য থেকে আবার অনেকগুলো দল তৈরি হয়ে গেল, যারা একে অপরকে তাকফির করতে শুরু করলো। হ্যাঁ, এই রওয়াফিজদের দল প্রায় মানে অন্যান্য মুতাজিলিদের তুলনায় রওয়াফিজদের দলের সংখ্যা অনেক বেশি। রওয়াফিজরা প্রায় 25টা গ্রুপে বিভক্ত। পক্ষান্তরে মুতাজিলিরা তারা 20টা গ্রুপে বিভক্ত। কাররামিয়ারা তারা এই যে 3টা গ্রুপে বিভক্ত। তো মোট কথা হলো যে যারা যত বেশি, যদি আমরা খুঁজি যে এই যে বিভিন্ন ফিরকগুলা, যে কতগুলো ফিরকা আছে, হ্যাঁ, তাহলে দেখা যায় যেমন রওয়াফিজরা সবচেয়ে বেশি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে যোজন দূরে হলো রওয়াফিজদের অবস্থান, যে কারণে এদের মধ্যে তাফাররুক অনেক বেশি। আর শুধু তাফাররুক না, এদের আরেকটা সমস্যা হলো যে তারা একে অপরকে কি করে, তাকফির করে। এই তাকফিরের এই গুণ কিটা, পরস্পরকে তাকফির করার যে এই বৈশিষ্ট্য, এটা কিন্তু মুতাজিলিদের মধ্যেও আছে, কিন্তু রওয়াফিজদের তুলনায় অনেক কম। রওয়াফিজদের তুলনায় এদের মধ্যে এই গুণটা অনেক কম। মুতাজিলিদের মধ্যে যারা কাদারি, তারা এই 20টা ফিরকার মধ্যে কি হয়েছে, বিভক্ত। এই 20 ফিরকার মধ্যে প্রত্যেক ফিরকায় একটা গ্রুপ আরেকটা গ্রুপকে তাকফির করছে। যেমন এই যে কাদারিয়া, মুতাজিলিদের মধ্যে একটা গ্রুপ হলো ওয়াসিলিয়া, আমরবিয়া, হুজালিয়া, নজ্জামিয়া, মারদারিয়া, মা'মারিয়া, সুমামিয়া, আল জাহিজিয়া, আল খাবিতিয়া, আল হিমারিয়া, আল খাইয়াতিয়া, আল শাহামিয়া, এরপরে আসহাব সালেহ কুব্বা, মারিসিয়া, কাবিয়া, জুবাইয়া, বাহশামিয়া। হ্যাঁ, অনেকগুলো গ্রুপ এদের মধ্যে। মুরজিআরা যেহেতু এদের তুলনায়
হকের অনেকটা কাছাকাছি, এই কারণে দেখা যায় যে তাদের মধ্যে তাফাররুক বা তাহাজ্জুবটা কম। তারা মাত্র 3টা দলে বিভক্ত। হ্যাঁ, তারা মাত্র 3টা দলে বিভক্ত, কারণ তারা কিছুটা হকের কাছাকাছি। কেউ কেউ বলছেন যে মরজিয়ারা 3টা গ্রুপে, কেউ বা হয়তো ম্যাক্সিমাম তাদের হয়তো 5টা গ্রুপ। হ্যাঁ, ইউনুসিয়া, গাসানিয়া, সোবানিয়া, থুমনিয়া, মরিসিয়া। হ্যাঁ, কিন্তু রাওয়াফিজরা যেহেতু সবচেয়ে বেশি কি হক থেকে দূরে, এই কারণে তাদের যে এদের মধ্যে বিভক্তি ছিল অনেক বেশি। তাদের মধ্যে এই যে একটা গ্রুপ, প্রথমত মৌলিক তাদের 3টা গ্রুপ ছিল, জায়দিয়া, ইমামিয়া, কায়সানিয়া। হ্যাঁ, তারপরে এই প্রত্যেকটা গ্রুপই আবার একটা গ্রুপের অধীনে আরও অনেকগুলো গ্রুপ। এর মধ্যে সবচেয়ে বেশি ইমামিয়া যে গ্রুপটা, সেই গ্রুপটার অধীনেই তারাই হলো আরও 15টা গ্রুপে বিভক্ত। হ্যাঁ, জায়দিয়া এদের মধ্যে যেমন একটা ছিল, এটা শুধুমাত্র আপনাদের অনেক সময় যে হয়তো কোন দলটা কোন দলের, যেমন আমরা অনেক সময় শুনলাম ফিরকা জায়দিয়া। তো ফিরকা জায়দিয়া এটা কি? ফিরকাতুম মিন ফিরাকির রাওয়াফিদ, এটা আমাদের জানতে হবে। আমরা শুনলাম যেমন আল জারুদিয়া, এটা কি? এটাও ফিরকাতুম মিন ফিরাকির রাওয়াফিজ। এবং এই বিষয়গুলা মনে রাখলে অনেক সময় সুবিধা হয়, নতুবা আমাদের বুঝতে যে এরা কি আসলে খাওয়ারিজ না মুরজিআ না এই জাহমিয়া। তো আলা কুল্লি হাল, আমরা এই যে দল, বিভিন্ন দল সম্পর্কে, ফিরাক সম্পর্কে বা তাদের মৌলিক আকিদা বিশ্বাসটা কি, এই বিষয়ে আলোচনা করতে হলে অবশ্যই আমাদের আরও দীর্ঘ সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলা কিছুটা, মানে এই যে বড় বড় যে দলগুলো সম্পর্কে তাদের আকিদা কি, এবং এই দলের অধীনে যে আরও যে উপদলগুলো আছে সেই উপদলগুলোর নাম বা তাদের আকিদা কি, সে বিষয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ করার, আসারুল আম্বিয়া এবং মানহাজ as-সালাফ as-সালেহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অনুসরণ করার এবং ইখতিলাফ এবং ফুরকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে আমাদের পারস্পরিক ঐক্যকে অটুট রাখার এবং আমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।